শুক্রবার মানেই তো কাজ আর কাজ আর অনেক রান্না বান্না। তো আজকে যে পরিমাণে গরম পড়েছে, মনে হচ্ছে যে কিছুই করি না, শুধু মানে ঘরে বসে থাকি ফ্যানের নিচে, এরকম অবস্থা। কিন্তু তা বললে তো হবে না, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বলে কথা, স্পেশাল খাবার দাবার, স্পেশাল রান্না সেগুলো তো থাকেই। স্পেশাল না করলেও একটু আলাদা কিছু তো করতেই হবে। তো মেয়েদের আসলে এটাই, যে গরম হোক আর যাই হোক রান্নাঘরের কাজ করতেই হবে, এটার কোনো ছুটি নাই, এটার কোনো মাফ নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো সকালে উঠে প্রথম কাজ যেটা হয় মেয়েদের, ঘর বাড়ি সব গুছগাছ করে নিয়ে তারপরে রান্নাঘরে যাওয়া। তো এই দেখেন ঘর গুছাচ্ছিলাম, তারপরে দেখলাম এই চিপসের লটটা এনে রেখেছে, মানে এইরকমভাবেই আমার বাসায় চিপস আসে মোটামুটি। তারপরে এক কাপ চা নিয়ে বসে গেলাম, সকালবেলা এনার্জি, যতই গরম হোক চা তো লাগবেই। চাটা খেয়ে এদিকে এসে হচ্ছে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, গরুর মাংসটা চুলায়। তো আজকে গরুর মাংস নিয়ে আসছিল, তার মধ্যে এই এক পিস মাংস আমি দেখলাম এরকমভাবে কাটা, দেখে মনে হলো যে মাংসটার হচ্ছে একটু স্টেক করে দিই, বাচ্চার যেহেতু জ্বর, খেতে ভালো লাগবে। তারপরে তো আজকে হচ্ছে পোলাওয়ের সাথে মনে করলাম বুটের ডাল করব। তো বুটের ডালটা আমি এখানে নিয়ে ধুয়ে প্রেশারে দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে বুটের ডাল রান্না করি সব কিছু প্রেশারে দেই, শুধু হচ্ছে পেঁয়াজটা দেই না, মশলা টশলা সব কিছু দিয়ে একটু গরুর মাংস বা কলিজা যাই হোক সেটা দিয়ে প্রেশারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমার গরুর মাংসটা একদম কষানো হয়ে গেছে, আর আলু ছাড়া তো গরুর মাংস ইনকমপ্লিট আমার কাছে মনে হয়। তো কষানো যখন মোটামুটি হয়ে আসছে সে পর্যায়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমার কেন যেন প্রেশারের মাংস খেতে ভালো লাগে না, একটা বাজে স্মেল মনে হয়। তো এখানে আমি স্টেকের জন্য সসটা তৈরি করে নিচ্ছি, লেবুর রস, তার মধ্যে চিলি ফ্লেক্স, তার মধ্যে সয়া সস, আর এখানে কিছুটা রসুন থেঁতা করে দিয়েছি আমি। খুব সামান্য একটু লবণ দিয়েছি, লবণ না দিলেও চলে এখানে, যেহেতু পরে আবার একটা সস তৈরি করা হয় খাওয়ার জন্য, সসের মধ্যেও অনেক লবণ থাকে। তো আমি মাংসটাকে খুব ভালোভাবে আগে একটা টিস্যু বা যে কোনো কিছুর সাহায্যে এভাবে একটু চেপে চেপে পানিটা মুছে নেবেন, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মাংসটাকে খুব ভালোভাবে মানে মেরিনেট করার জন্য একটু থেতে থেতে করে নেবেন। তারপরেই তো আমার যে সসটা প্রিপেয়ার করে রেখেছি আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, যেহেতু আমরা ঝাল বেশি পছন্দ সেজন্য চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে ওই পাশে রেখে দিলাম। এবার আমার বুটের ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি বুটের ডালটাকে তেলে দিয়ে দিব। আর আসলে আমার বুটের ডালের রান্নার প্রসেসটা সবারই জানা, আমার পেজেও রেসিপি দেওয়া আছে। তো বুটের ডালটা আমি এদিকে তেলে দিয়ে দিয়েছি, এদিকে আমার মাংসটাও মোটামুটি হয়ে আসছে। তো এই সাইডে পোলাওটা হচ্ছে রান্না করছিলাম। আর কি যে গরম আজকে, মানে স্থির থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, অসহনীয় গরম পড়েছে। তো যাই হোক, এদিকে আর ভাবলাম যে আজকে গোসলের পরে রান্নাঘরে ঢোকা যাবে না, তো গোসলের আগে বাচ্চার জন্য স্টেকটা করে নিই। তো আমি প্যানে দিয়ে দিয়েছি বাটার, দিয়ে আমি স্টেকের হচ্ছে যে ম্যারিনেট করা মাংসটা সেটা দিয়ে দিলাম। আর এটাকে খুবই লো ফ্লেমে করতে হবে, একটু পর পর উল্টায় উল্টায় দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, দেখতে অনেক মজা লাগছে। তো আমি 2-3 মিনিট পর পর হচ্ছে চেঞ্জ করছিলাম। তো আমার হয়ে গেছে স্টেকটাও। তো স্টেকের হচ্ছে একটা সস তৈরি করা লাগবে, আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, তার মধ্যে আমি দিয়ে দিব এখানে হচ্ছে সয়া সস, আর দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। ব্যাস তৈরি আমার হচ্ছে স্টেকের সস। তো সসটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আর স্টেকটাও খেতে খুবই ভালো লেগেছে। তো এই তো আমার সব রেডি, আমি একটু ট্রাই করব, যদিও বাচ্চার জন্য করা, তারপরে একটু ট্রাই করে দেখবো যে আসলে টেস্টটা হচ্ছে কেমন হয়েছে। তো এখানে আমি স্টেকগুলো কেটে নিয়েছি এরকমভাবে, দিয়ে আমি একটুখানি নিয়ে একটু ট্রাই করে দেখি, যদিও বাচ্চার জন্য করা, তারপর একটু আসলেই খেতে অনেক মজা লাগছিল। তো এদিকে হচ্ছে দেখছিলাম নামাজ পড়ে, জুম্মার দিনে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তো ওই জুম্মার দিনে সবাই যখন নামাজ পড়ে যায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসলে অনেক 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 ভালো লাগে, বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকটা মানুষ আসলে শুক্রবারের দিনে নামাজটা পড়তে যায়, খুবই ভালো লাগে আর কি। তো আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম, কি যে রোদ, মানে তাকানো যাচ্ছে না, বাহিরে যাওয়া যাচ্ছে না, চুলার গাছের তো মানে করুণ অবস্থা, মনে হচ্ছে যে গোসল হয়ে যেতে হচ্ছে ঘেমে, মানে অসহনীয় গরম আজকে, কয়েকদিনের মধ্যে বোধহয় অত্যাধিক গরম আজকে পড়েছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখলাম ঝড় উঠে গেছে। তো ঝড় উঠে গেছে, আমি এখন দৌড়িয়ে যাওয়ার কাপড় চোপড়গুলো তুলি। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাই অবশ্যই আমার পেজ ঘরের বাইরেতে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।